আমার আব্বা আমি একমাত্র মেয়ে। বিয়ের পরে যত সম্পত্তি আছে সব তো আমার জামাইরই হবে। শুধু তাই না, আমার আব্বা তো ব্যাংকে 10 লাখ টাকা ফালাই রাখছে। যেদিন আমার জামাইয়ের সাথে আমার বিয়ে হবে সেদিনই আমার জামাইয়ের 10 লাখ টাকা দিয়ে দেবে। আমার আব্বা এত বড় লোক, এত সয় সম্পত্তি আছে আমাদের। আমার জামাই আমার বিয়ে করার পরে সারা জীবন বসে খাইতে পারবে। শুধু আমার জামাই না, আর 14 গোষ্ঠী যদি 7 জনম বসে খায় না, তাও আমাদের সয় সম্পত্তি ফুরাবে না। আর দেখেন, আমি বিয়ে করার জন্য একটা ভালো হ্যান্ডসাম সুন্দর পাত্র পাইতেছি না। আরে কে বলছে আপনি ভালো পাত্র পাইতেছেন না? এই যে আপনার সামনে দেখেন ভালো পাত্র দাঁড়ায় আছে। আপনি যদি রাজি থাকেন বিয়ে করুন। লেখাপড়া করছে কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? এতদিন এগুলো একটা চাকরি ম্যানেজ করতে পারো না? মানুষ পড়ালেখা না কইরাই কত চাকরি করতেছে, আর তুমি এত এত লেখাপড়া করে এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলা না। শোনো, আমার বাপে বলছে আমারে 1 মাসের মধ্যে বিয়া দেয়া দিব, বুঝতে পারছো? তুমি যদি এই 1 মাসের মধ্যে চাকরি ম্যানেজ না করতে পারো, তাহলে কিন্তু আমার বাপে আমার যার লগে বিয়া দিব আমি তারই বিয়া করে ফেলামু, বুঝতে পারছো? তুই এই কাজটা করো না। তুমি যদি এক জায়গায় বিয়ে করা পাসপোর্ট, আমি তোমার অনেক ভালোবাসি। আমারে না পাইলে যেহেতু মইরাই যাবা, তাহলে তাড়াতাড়ি চাকরি ম্যানেজ করো। আর যদি না ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু আমারে পাইবা না, বুঝতে পারছো? আমি গেলাম। ভাইয়া, আপনার বোন আপনার সাথে এত দুর্ব্যবহার করে গেল কেন? কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, ও আমার বোন না, ও আমার গার্লফ্রেন্ড। এই কালা মাইয়া আপনার গার্লফ্রেন্ড? আহারে, আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড পাওয়ার পরে কালা মেয়ে আপনার সাথে এমন দুর্ব্যবহার করে? আপনার মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড যদি আমি পাইতাম, আমি মাথায় রাখতাম না উকুনের ভয়, মাটিতে রাখতাম না পিঁপড়ার ভয়ে, তাকে আমি রাখতাম আমার অন্তরে। কেন যে আমি এরকম একটা বয়ফ্রেন্ড পাই না? শুনেন, আমার গার্লফ্রেন্ড আমাকে আদর করে। আমি বেকার, তো এর জন্য আমার একটু ধমকাইতেছে, আর ওর বাড়ি থেকে বিয়ার চাপ দিতেছে। আমি বেকার দেখে ওরা বিয়ে করতে পারতাছি না, সেই জন্য আমার এরকম কেটেছে। এখন আমি যে কি করি আল্লাহ, আমার কতদিন বেকার থাকতে হবে? কি বল, আপনি একটা হ্যান্ডসাম সুদর্শন সুপুরুষ, আপনি তো বেকারই থাকবেন, ঠিকই তো আছে। কাজ তো করবে আপনার বউ। আরে আপনারে জামাই হিসেবে পাওয়া তো তার 7 কপালের ভাগ্য হওয়া উচিত। আপনি এত হ্যান্ডসাম একটা লোক, আরে আপনি তো বিয়ে করা উচিত বড় লোকের একটা মেয়েরে। জামাইরে শ্বশুর বাড়ি থেকে সবকিছু দিবে, আর জামাই হইতেছে পায়ের উপর পা তুলে আয়েশ করে থাকবে। কি যে বলেন না, এই যুগে কি এরকম শ্বশুর শাশুড়ি আছে যে তারা সবকিছু পাঠাবে আমার জন্য, আর আমি বসে বসে আরামে খাবো? আছে না, আছে তো। আরে আমার আব্বাই তো আছে। আমার আব্বা এমন একটা মানুষ, সে তো কোনোদিন বিয়ের পরে আমার জামাইরে কাজই করতে দিবে না। আরে শুধু তাই না, আমার আব্বা আমি একমাত্র মেয়ে। বিয়ের পরে যত সম্পত্তি আছে সব তো আমার জামাইরই হবে। শুধু তাই না, আমার আব্বা তো ব্যাংকে 10 লাখ টাকা ফালাই রাখছে। যেদিন আমার জামাইয়ের সাথে আমার বিয়ে হবে সেদিনই আমার জামাইয়ের 10 লাখ টাকা দিয়ে দেবে। আমার আব্বা এত বড় লোক, এত সয় সম্পত্তি আছে আমাদের। আমার জামাই আমার বিয়ে করার পরে সারা জীবন বসে খাইতে পারবে। শুধু আমার জামাই না, আর 14 গোষ্ঠী যদি 7 জনম বসে খায় না, তাও আমাদের সয় সম্পত্তি ফুরাবে না। আর দেখেন, আমি বিয়ে করার জন্য একটা ভালো হ্যান্ডসাম সুন্দর পাত্র পাইতেছি না। আরে কে বলছে আপনি ভালো পাত্র পাইতেছেন না? এই যে আপনার সামনে দেখেন ভালো পাত্র দাঁড়ায় আছে। আপনি যদি রাজি থাকেন বিয়ে করুন। আপনার মতন এরকম একটা বউ চাই, আর এরকম বড় লোক একটা শ্বশুর বাড়ি চাই। বল, আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমাকে বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করবো, কারণ আপনি দেখতে হবে বাপ বড় লোক। বিয়ের পরে আমাকে কোনো কাজ করতে হবে না। আপনার বাপের যত সয় সম্পত্তি আছে সব হবে আমার নামে। আমার তো জীবনই পুরো পাল্টায় যাইব। আল্লাহ তো হয় লাগে, আপনি আমার বিয়ে করেন, আমার জীবনটা একটু করে দেন। কিন্তু আপনি যে কাল্লাটার সাথে প্রেম করেন সেটা কি হবে? বিয়ের পর যদি আপনার সংসারে এসে হানা দেয়, আমার যদি চুল ছিঁড়া ফেলে? আর দূর, আপনার মতন বউ পাইলে ওরকম গার্লফ্রেন্ডের আমার দরকার আছে, ওরে টাকা দিয়ে দিলাম। তারপর আপনি আমার বিয়ে করেন প্লিজ। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আমি না করি কেমনে? আপনি তো দেখতে শুনতে খারাপ না, হ্যান্ডসাম আছেন। আমি আপনার বিয়ে করতে রাজি, তবে বিয়েটা করতে হবে গোপনে, পালায়া। কি বলতেছেন? পালায় কেন বিয়ে করতে হবে? আপনি হলেন ফকির পুত, আমি বড় লোকের মাইয়া। আমার বাপ কি জীবনে আপনার মতো একটা ফকিরের কাছে আমার বিয়ে দিবে? জীবনেও দিবে না, সে আপনার মেয়েরাও ফেলতে পারে। তাই কি করতে হবে? আমাদের পালায় বিয়ে করতে হবে। বিয়ে একবার হয়ে গেলে তারপরে তো আমার বাবার মাইনে নেওয়া ছাড়ার কোনো উপায় নাই, তাই না? একদম ঠিক কথা বলছেন। শুনেন, আমাদের এলাকায় একটা কাজে অফিস আছে, ওই জায়গায় আপনার আমি বিয়ে করবো। চলেন চলেন। এই বোকার মতন বসে আছেন কেন? কাবিন কত টাকার হবে বলেন, আমার আরো কাজ আছে। লেখেন 2 লাখ টাকা। তুমি এত বড় লোক একটা মাইয়া, তোমার আমার বিয়ার কাবিন যদি মাত্র 2 লাখ টাকা হয়, বিয়ার পরে তো তোমার আব্বা যখন জানবো তখন তো আমার জামাই হিসেবে মাইনেই নিব না।
আমাদের বিয়ের কাবিন হবে 10 লক্ষ টাকা। এই ফকিনির বলা, তোর বাবা ব্যস্ত বাজারে পান, জীবনে 10 লাখ টাকা তো দেখছ, 10 লাখ টাকা কাবিন করবো চাস, তুই নিছ একটা বেকার বাদাইমা, তোর বিয়ের কাবিন হবে সর্বোচ্চ 50,000 টাকা। এই উল্টা পাল্টা কথা হবি না, অনেক দিন হয়েছে কিন্তু বুইরা পিটাই না, তোরা কিন্তু পিটায় তারপর বুইরা পিটানোর সামনে নামু। এই আমার বাপ কি করে করে জিগাইছি, হ্যাঁ আমার বিয়ার কাবিন হইব 10 লাখ টাকা, তোর 10 লাখ টাকা লেখতে গেছি, 10 লাখ টাকা লেখ। বুঝছি, মায়া দেহা মাথা ঠিক নাই, 50,000 টাকা কাবিন, 10 লাখ টাকা পরে বুঝবা। এই আপনার এত কথা বলেন গেল, বিয়া বারাদ দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো তোমার নাম কি? শান্ত। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আউয়াল। গ্রাম কোথায়? রসুলপুর। তোমার নাম কি? শারমিন সুলতানা। তোমার মার নাম কি? রুকাইয়া বেগম। তোমার বাবার নাম কি? মোহাম্মদ জাফর। গ্রাম কোথায়? চৌহাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো মা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বলো বাবা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار بحرمة لا إله إلا الله محمد رسول الله। তোমাদের বিবাহ সম্পন্ন হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী। এই ফকিরের বাচ্চা ফকির, এই তুই আমার বউয়ের গায়ে হাত দিয়ে কাটাকাটি করতেছিস কেন? যা বাইরে যা, বাইরে যা, আমি বিক্রি দিতেছি যা। এই তুমি কারে ফকির বলতেছো? আরে ফকিরের বাচ্চার ফকির বলতেছি, দেখছো ওর কত বড় সাহস, তোমার গায়ে হাত দিয়ে কান্নাকাটি করতেছে। খবরদার, ওনারে ফকির বলবা না, উনি আমার আব্বা। কি এই গরিব ফকির নি খয়রাত তোমার আব্বা? ও বাবা, আমি শারমিনের আব্বা। ছোটবেলা বাবা বইরা গেছেন, আমি ওরা লালন পালন করে মানুষ করছি। আরে গো, বিয়ে হয়ে গেছে, আমার খুব কষ্ট লাগতেছে। আমি তুমি বলছো না আমি ফকির, আমি ফকির না, আমি চোর। ওই রাইতের অন্ধকারে মানুষের বাড়িতে চুরি কইরা কোন রকম সংসারটা চালাই। ওরে আমারে এটা আমি কি শুনলাম? হ্যাঁ এই তুমি না বলছো তুমি গরম করবে, তোমার বিয়া করলে আমি পায়ের উপরে পা তুলে আরামায়াস করে খাইতে পারবো, তোমার বাপের সংসার চালাইবো, তোমার বাবা আমার 10 লাখ টাকা দিব, তোমার বাপ সবকিছু করবো, এইসব কথা তাইলে তুমি আবার কেন বলছো? আসলে আমি তোমার সাথে চাপা মারছি তোমার বিয়ে করার জন্য। আমরা তোমাদের পাশের গ্রামে থাকি, তুমি যখন কলেজে যাইতা তখন দেয়ালের উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় তোমার দেখতাম, আমার তোমার খুব ভালো লাগতো। তখন তোমার বিয়ে করার জন্য আমার আব্বা বড় লোক, তার অনেক জমি জমা আছে, এই কথাগুলো চাপা মারছি। আমি গরিব এটা বলে তো তুমি আমার বিয়ে করতাম। ওরে আল্লাহ রে, আমি কত বড় ধরা খাইলাম! হ্যাঁ আমি চাপাবাজের খপ্পরে পরে একটা চাপাবাজ ভাইয়া বিয়ে করলাম। এই এত কান্নাকাটি করো না তো, বিয়ে হওয়াটা হয়ে গেছে, চলো আমরা তোমাদের বাড়িতে নিয়ে চলো। চলো আর কি কি আরে আরে। আসো। কি এই মেয়ে কি আপনার চেহারার সাথে তো মিল নাই? আর সাথে মিলের দরকার নাই, চুপ থাকেন। বিয়ে হয়েছে এটি যথেষ্ট।